সবাইকে আজকে আমাদের নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনা টপিক 37তম বিসিএস এর কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং সমাধান নিয়ে আলোচনা। তো আমরা প্রথমে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, কম্পিউটারে সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? সঠিক উত্তর হচ্ছে এএলইউ। তো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটা আমরা বলি। তো এখানে এটি হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ, যেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সিপিইউ কে বলা হয়, বা সিপিইউ এর যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ, হিসাব নিকাশ এবং নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এর মধ্যে তিনটি প্রধান কাজ ইউনিট থাকে, প্রধান অংশ থাকে, যেটি সেটা হচ্ছে এএলইউ, যেটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বা গাণিতিক যুক্তিক অংশ। তারপরে থাকে কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ, এবং সর্বশেষ আরেকটি থাকে মেমোরি বা স্মৃতি অংশ। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটিতে বলা আছে, একটি 2 ইনপুট লজিক সেটের আউটপুট নট পেতে মানে ফাঁকা পেতে হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? তো এখানে আহ, আমরা একটা চার্ট দিয়ে দিছি, আপনারা যদি লক্ষ্য করেন, এখানে সঠিক উত্তরটা একটু বলে নিই। সঠিক উত্তর হচ্ছে এক্স অর। তো এক্স অর এর ক্ষেত্রে কি ঘটে? ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 0 1 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 1 হয় আউটপুট হবে 0। তার মানে দুইটা যদি একই রকম ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুট হবে 0। তাহলে এখানে বলা আছে একটি 2 ইনপুট লজিক সেটের আউটপুট ফাঁকা পেতে হবে যদি ইনপুট সমান হয়। তার মানে ইনপুট সমান হলে আউটপুট হবে 0। এটি কোনটি? এক্সঅর ক্ষেত্রে। এক্সঅরের ক্ষেত্রে, বাকিগুলোর কোনোটির ক্ষেত্রে এরকম ঘটবে না। বাকিগুলো আমরা একটা চিত্র দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখে নিতে পারেন। এরপরে 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয় হচ্ছে সি। সি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা আমরা যদি অপারেটিং সিস্টেমগুলোর নাম জানার চেষ্টা করি, কি কি অপারেটিং সিস্টেম আছে, যেমন এমএস ডক আছে, তারপরে পিসি ডক আছে, এমএস উইন্ডোজ 98 90 2000, তারপরে হচ্ছে এক্সপি, ভিস্তা, ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, তারপর হচ্ছে উইন্ডোজ 2008 সার্ভার, উইন্ডোজ 8 সার্ভার, আরো অনেক উইন্ডোজ আছে, যেমন সেম্বিয়ান ওএস আছে, তারপরে উইন্ডোজ 10 বলেন, উইন্ডোজ 11 বলেন, সবগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। শুধুমাত্র সি যেটা দেওয়া আছে, সি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে 4 নম্বর প্রশ্নে বলা আছে, ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? সঠিক উত্তর হচ্ছে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া। যেমন সাম্প্রতিককালে কম্পিউটারের জগতের আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বর্তমানে তথ্য প্রযুক্তির সবকিছুই চলে এই ক্লাউড কম্পিউটিং এর উপর নির্ভর করে। সো অর্থনৈতিক এবং প্রযুক্তির দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক নতুন বিপ্লবের সূচনা। এবং ক্লাউড মানে হচ্ছে ম্যাগ। আসলে ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে। আকাশে সর্বত্র যেভাবে ম্যাগ ছড়িয়ে থাকে, তেমনি ইন্টারনেটেও ঠিক তেমনিভাবে সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে। সেই জন্য এটাকে রূপক অর্থে ক্লাউড নাম দেওয়া হয়েছে, ক্লাউড মানে ম্যাগ। তারপর হচ্ছে ইন্টারনেটের এই ম্যাগ থেকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা হওয়ার উপায় বের করতে আহ, জন্ম হয় ক্লাউড কম্পিউটিং এর। আর ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া। এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মেইন বৈশিষ্ট্য আর কি। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া। এরপরে IPv6 অ্যাড্রেস কত বিটের হয়? IPv6 হচ্ছে ক্রমবর্ধমান নেটওয়ার্কের সম্প্রসারণের কারণে আগে ছিল IPv4। IPv4 এর 32 বিটের অ্যাড্রেসের মানে ব্যবহারটা মানে খুব কম হয়ে যায় আর কি। একটি বড় প্রতিষ্ঠানের জন্য এটি অনেক ছোট পরিসরে ব্যবহার করা যায়। সো এটার উপরে সম্প্রসারণের জন্য IPv6
মানে তাই উন্নত পদ্ধতির জন্য IPv6 এর 128 বিট আইপি অ্যাড্রেসে চালু করা হয়েছে। তো IPv4 সাবনেটিং এর রেফারেন্সে আমরা যদি দেখি, ক্লাস থাকে ABC 3টা থাকে, বাইনারি বিট থাকে হচ্ছে 0 1 0 1 1 0, আর এটার স্টার্ট হয়েছে 1 থেকে আর শেষ হয়েছে 255, মানে 200, টোটাল 256টা, টু দি পাওয়ার 8 ও হিসাবে টু দি পাওয়ার 8 অ্যাড্রেস চালু থাকে আর কি। সো এখানে IPv6 এর বিটের সংখ্যা হচ্ছে 128টি। এরপরে 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে, এখানে অপশনগুলোর ভিতরে ওএমআর হচ্ছে ইনপুট ডিভাইস। তো কিছু ইনপুট ডিভাইসের নাম যদি আমরা স্মরণ করি তাহলে দেখা যায় কিবোর্ড, মাউস, স্ক্যানার, ভয়েস ডাটা এন্ট্রি, ভিজুয়াল ডিসপ্লে, ওসিআর, অপটিক্যাল, তারপর ওএমআর ইত্যাদি। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইসের উদাহরণ। বারকোড স্ক্যানারও কিন্তু ইনপুট ডিভাইস, পাঞ্চ কার্ড, হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সব ইনপুট ডিভাইস। এরপরে প্রশ্ন দেওয়া আছে 7 নম্বর, ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? ইউনিকোডের মাধ্যমে 65,536টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বিশেষ ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য এই ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এর মাধ্যমে 16 বিটের যেহেতু কোড, তাহলে 2 টু দি পাওয়ার 16, মানে হচ্ছে 65,536, এটা গুণ করলে ক্যালকুলেশন করে পাওয়া যায়। এতটি টু টু দি পাওয়ার 16 চিহ্নকে নির্দিষ্ট করা হয়েছে এই ইউনিকোডের মাধ্যমে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে এটি নির্মাতা গুগল, সঠিক। এটি লিনাক্স কার্নেল নির্ভর, এটিও সঠিক। এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি, এটাও সঠিক। মানে অ্যান্ড্রয়েড এই অপশনগুলো সবগুলো স্যাটিসফাইড। সো এখানে সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার উপরের সবগুলো। তাহলে অ্যান্ড্রয়েডটা কি? এটি হচ্ছে মূলত একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। এটি লিনাক্স কার্নেল এবং একাধিক ওপেন সোর্স লাইব্রেরির উপর ভিত্তি করে তৈরি করা হয়। গুগলের অ্যান্ড্রয়েড ওপেন সোর্স হিসাবে থাকায় দ্রুত এর জনপ্রিয়তা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এরপরে প্রশ্ন দেওয়া আছে 9 নম্বরে, iOS মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? সঠিক উত্তর হচ্ছে অ্যাপল। এটি হচ্ছে অ্যাপলের একটি সিস্টেম, আর এর স্বত্বাধিকার হচ্ছে অ্যাপল কর্পোরেশন। তারপর ইডিএসএসি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার হতো? সঠিক উত্তর হচ্ছে সি, মার্কুয়ারি ডিলে লাইন্স। ইডিএসএসি এটি 1949 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস ইউকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী প্রথম নিউম্যানের ধারণাকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক্স ডিলে স্টোরেড অটোমেটিক ক্যালকুলেটর তৈরি করে। আর অ্যাডসেক, এটাকে অ্যাডসেক বলে, ইডিএসএসি অ্যাডসেক কম্পিউটারকেই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক্স কম্পিউটার ধরা হয়। এরপরে 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ই কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে 1994 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি ই কমার্স কোম্পানি। তারপরে হচ্ছে এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন সদর দপ্তর সঙ্গে একটি আমেরিকান ইলেকট্রনিক্স কমার্স কোম্পানি। এটি মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা। Amazon.com অনলাইন বইয়ের দোকান হিসাবে শুরু করে, কিন্তু শীঘ্রই এটি বিচিত্র
ডিভিডি বিক্রি, তারপরে আপনার সিডি, ভিডিও, MP3 ডাউনলোড, স্ট্রিমিং সফটওয়্যার, ভিডিও গেমস, ইলেকট্রনিক্স, পোশাক, আসবাবপত্র, খাদ্য, সব কিছুতে আস্তে আস্তে এরা ছড়িয়ে পড়ে। এখন মোটামুটি এদের সবচেয়ে মানে বিশাল একটি প্রতিষ্ঠান, কম্পিউটিং সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে এখন পরিচিতি লাভ করেছে। তারপরে প্রশ্নটি হচ্ছে ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসএমটিপি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার, গ ঘ নাম্বার, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল is a TCP/IP protocol used in sending and receiving email. TCP service use SMTP, SNMP, FTP, HTTP, DNS means domains name system which use IP. TCP দিয়ে কোনটি বোঝানো হয়? TCP হচ্ছে এটি একটি প্রোটোকল। অপশনে দেওয়া ছিল প্রোগ্রামিং, ফ্লোচার্ট। তাহলে এখানে আমরা একটু আগের প্রশ্নে আলোচনা করেছিলাম টিসিপি হচ্ছে একটি প্রোটোকল। টিসিপি পূর্ণ হয়েছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এরপরে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 14 নম্বর প্রশ্ন। এরপর আরেকটি প্রশ্ন আছে। 14 নম্বর হচ্ছে পুশ পপ নিচের কোনটির সাথে সম্পর্কিত? স্ট্যাকের সাথে সম্পর্কিত। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডাটা যা দুইটি প্রধান অপারেশনের সাথে একটি করে উপাদানের সংগ্রাহক হিসেবে কাজ করে। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটি সংযোগের মাধ্যমে নিচের কোনটি? তাহলে এখানে হচ্ছে এটি ওয়াইফাই কি? তারহীন সংযোগ। এটি ওয়াইফাইতে কোনো আসলে তার প্রয়োজন হয় না, এটা হচ্ছে তারহীন সংযোগ। আর ওয়াইফাই বা ওয়্যারলেস, এটা হচ্ছে ওয়াইফাই পুনরাবৃত্তি হচ্ছে কি ওয়্যারলেস ফিডিলিটি, একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করে থাকে। এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.11b মানে IEEE 802.11 নামে পরিচিত। এর একটি ক্ষুদ্রতম সংস্করণ হচ্ছে 802.11g, যার গতি 54 Mbps। তো এই ছিল টোটাল 37 BCS এ কম্পিউটার থেকে 15টি প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা আলোচনা। তো আমরা পরবর্তী ভিডিওতে 36তম BCS নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে অলরেডি 46 থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা 10তম BCS পর্যন্ত কম্পিউটারের সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং অন্যান্য বিষয়গুলো এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে শুরু হবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার পরীক্ষার প্রশ্নর ব্যাখ্যা সহ সমাধান পাবেন এবং দৈনন্দিন জিকে, সাম্প্রতিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি টপিক নিয়ে আমাদের ভিডিও দেওয়া থাকে, যা পরীক্ষার জন্য খুবই উপযোগী। আপনারা যদি আমাদের চ্যানেলটি রেগুলার ফলো করেন, দেখবেন আপনাদের পরীক্ষায় ম্যাক্সিমামই এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনারা যদি আগের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন, সলভ করে দেখেন, এবং আপনি একটা বই, কথার কথা, আপনি একটা বই পড়া শেষ করলেন, শেষ করার পরে যে পরীক্ষাগুলো রেগুলার হয়, আপনি দেখবেন ম্যাক্সিমাম রিপিটেড কোশ্চেন, কিছু হুবহু, কিছু ওই টপিকের আশেপাশে। আর আপনি যদি ব্যাখ্যা সহ পড়েন, সেক্ষেত্রে দেখবেন ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন চলে আসে। যেমন আমি যদি একটা আপনাকে উদাহরণ দিই, এই প্রশ্নটার কথা চিন্তা করেন। এখানে হয়তো দেখা যাচ্ছে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়, হয়তো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি এই প্রশ্নে যখন ব্যাখ্যা সহ পড়লেন, তাহলে এখানে সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে শুধু লাইনটা ঘুরে দিল, অপশন এগুলোই থাকলো, তাহলে উত্তরটা চেঞ্জ হয়ে যাবে, সি, সি প্রোগ্রাম হবে। তাহলে এইভাবে যদি আপনি প্রিপারেশন নেন, আপনার প্রস্তুতি, চমৎকার প্রস্তুতি হবে এবং আপনি ইনশাল্লাহ ভালো মার্ক ক্যারি করতে পারেন পরীক্ষায়, একটু যদি মনোযোগের সহকারে যদি ভিডিওগুলো দেখেন। সো ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।